আজকে আমি একটা আমার নিজস্ব কাহিনী বলবো কষ্টের। আমরা যখন একসাথে ছিলাম, আমার কাকা করে পরামর্শ দিত কিছু কিছু লোকে, এই যে তোমার ভাইয়ের ছেলে মেয়ে 6 জন তোমরা পালতাছ, তোমাকে তো অনেকই ব্যয়বহুল, তোমার ভাই ঠিক মতো কাজ করে না এবং কি তোমার ভাইয়ের শরীরও ভালো থাকে না, তোমরা সংসারটা চালাও। অনেকজনে যে খারাপ লোক তারা তো পরামর্শ খারাপ দিবই। যাই হোক, আমি কয়েকবার শুনছি, শোনার পরে আমি ফ্যামিলির মাধ্যমে বলছি আমি বিদেশে চলে যাব, আমাকে যে বাজক পাঠাও। আমার বয়সে কম ছিল, 15-16 বছর ছিল। আমি যদি বাইরে না যাই, আমার ভাই বোনের অবস্থা খুবই করুণ অবস্থা হবে। এর জন্য আমি বিদেশে পাড়ি দিতে হয়েছে। কেননা আমি সংসারের বড় ছেলে, আমি যদি সংসারে হাল না ধরি আমাদের ফ্যামিলিটাই নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি বাবার জীবন কাটাই, মাঝে একবার ছুটিতে আসি, আইসে আমি বিয়ে শাদী করি, আমার ছেলে হয়। যাই হোক, আমি 10 বছর কাটায় আমি দেশে আসলাম। আসার পরে আমার ওয়াইফ ধান সিদ্ধ করার জন্য আসলো। আসার পরে আমার ছেলে একটা ধান সিদ্ধর পাহালার মধ্যে পড়ে যায়। আমার ছেলেকে নিয়ে 1 মাস কলেজ মেডিকেল এবং কি কুমিল্লা মেডিকেল 1 মাস একটানা ছিলাম। সংসারের মাধ্যমে অনেকই ব্যয়বহুল, খরচ অনেক বেশি। তারপরে দিয়া কিছুদিন পরে আমি 1 মাস পরে আমি মেডিকেলতে আসলাম। আসার পরে আমার বাবাই বলল আমাদের দ্বারাতে সম্ভব না, যে অনেকই প্রচুর টাকা পয়সা খরচ এবং কি তোমার ভাইয়েরা দেয় না ঠিক মতো টাকা, মানে আমাদের সংসার চালানো সমস্যা, আমার ভাইয়েরা বিদেশ। যাই হোক, আমি বললাম আমার জন্য কেউ কষ্ট করার দরকার নাই, প্রয়োজন নাই। আমি যা আল্লাহ আমার কিসমত রাখবো তাই আমি খামো এবং কি আমার ছেলের জিম্নক আমি চিকিৎসা করামো। আমাকে আলাদা করে দিল। দেওয়ার পরে আমি তো বাংলাদেশে কোনো কাজ জানি না, আমি কাজ খুঁজতে থাকি। কেউ আমাকে বদলিও নিতে চায় না, কেননা আমি বিদেশ যাওয়ার পরে একটু স্মার্ট হয়েছিলাম। মনে করছে ওই স্বাস্থ্যমান এবং কি একটু সুন্দর সুন্দর হয়, রৌদ্র কাজ করতে পারবো না, এর জন্য আমাকে কেউ কাজের জন্য নেয় না। যাই জোর কইরা আমি অনেক কাগতি মিনতি কইরা 1 মাসে 6 দিন আমি কাজ করলাম। 6 দিন মাটি কাটার বদলি গেলাম। 1 মাসে 6 দিনে মাটি কাটা একটা সংসার চালানোর খুবই কষ্ট এবং কি ছেলের চিকিৎসা চালানো অনেক ব্যয়বহুল, কষ্ট। চিকিৎসা অনেকই টাকা পয়সা লাগে। যাই হোক, তারপরে দিয়া সামনে রমজান ঈদ, আমার এক ভাই বলল ঈদ করার জন্য আপনাকে 2000 টাকা দেব। যাক, আমরা মনে হয় অনেক আনন্দ, ঈদ করার জন্য টাকা দিব, আমরা ছেলে ফেলে দিয়ে ভালো মন্দ খাইব। যাক, তারপরে তো ঈদ আসলো, দিল না।
তাতে কিন্তু দুঃখ নেই। আমাদের সংসারে অনেকই কষ্ট। আমরা 3 বেলা খাইতে পারতাম না, কেননা যা উপার্জন করছি পুরা টাকা পয়সা সংসারে দিয়া দিছি। মানে আমার কাছে টাকা অ্যাকাউন্টেও টাকা পয়সা ছিল না, বেশি একটা যাই ছিল এটি ছেলের পিছে খরচ করে ফেলছি। মানে তো কারো কাছ থেকে চাইতেও পারি না, ভালো মন্দ খাইতেও পারি না, ঠিক মতো কাজও পাই না করার জন্য। যাই হোক, আমি কিছু আমার কাকা বলল আমি ছোট ব্যবসা করি, আমার ফ্যামিলির মধ্যে এমন লোক নাই। আসলে ঠিক ওই আমার ফ্যামিলির মধ্যে এমন লোক নাই যে ছোট কাজ করার, কিন্তু আমি হালিম চটপটি বিক্রি করার জন্য বাধ্যতামূলক আমি এই কাজটি বাচ্চা নিলাম। কেননা মানুষও আমাকে বদলে নিতে চায় না, এবং কি কাজও বেশি একটা নাই দেশে। আমি হালিমের কাজটি সেই 10 দিনে 10,000 টাকা দিয়া কদমতলির থেকে। তারপর তো আমি কাজটি আস্তে আস্তে করতে থাকি। আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা মোটামুটি অনেকই ভালো চলে। দরিদ্রতা আস্তে আস্তে কাটা যায়। আমার ছেলেকেও আমি চিকিৎসা করাতে সক্ষম হই, এবং কি আমার কিছু কিছু আর একটা কথা না বললেই নয়, আমার এক কাকা বাইরের থেকে বলছে তুমি কি কাজ করবা, তোমাকে আমি টাকা পয়সা দিয়ে কিছু সাহায্য করব। আমি বললাম ঠিক আছে কাকা, আমাকে কিছু টাকা দেন। 40,000 টাকা আমার কাকাতে আনলাম। আনার পরে এই ব্যবসাটা আমি চালু করলাম। ব্যবসাটা চালু করার পরে আমার কাকার ঋণ আস্তে আস্তে আমি দিয়ে ফেলি, এবং কি আমার এক ভাইয়ের বিদেশ পাঠানোর জন্য আমার একটা গাড়ি ছিল, আমি শ্বশুর বাড়িতে টাকা না গাড়িটা কিনছি। আমার এই গাড়িটা বেচে আমার বাইরে বিদেশ পাঠাই। এই ঋণটাও আমার দিতে হয়েছে। আমার যে ওয়াইফ বলে আমি টাকা না দিছি, আমার টাকা দাও, এই ঋণটাও আমার দিতে হয়েছে এই হালিম বেচা। আস্তে আস্তে আমি এই হালিম বেচা আমি বাড়ি করলাম, ঘর করলাম। কাজ কোনোটাই ছোটো ভাবা যাবে না। আমি কিন্তু চুরি ডাকাতি করি না, আমি সন্ত্রাসী কাজ করি না। আমি আপনারা ভিডিওতে অনেক দেখেন আপনারা, আমি অনেক রকমের কাজ করি এই ফ্যামিলিটা চালার জন্য। আর প্রিয় ভাই বোনেরা, ভিডিওটা ভালো হইলে শেয়ার দিবেন, আপনারা কমেন্ট করবেন ভালো ভালো। আমি ভিডিও করার জন্য আপনি আমার যে মনের কথা আমি মাঝে মাঝে তুলে ধরবো। আল্লাহ হাফেজ।